গুড মর্নিং, পার্থিব নেশার একটা নতুন ভিডিওতে তোমাদের সবকে জানাই আমন্ত্রণ। সকালবেলার দিনটা শুরু করলাম ঠাকুর দর্শন করে। সকালবেলায় এই যে আমি ঠাকুরগুলোকে একটু মুছে দেখলাম যে এদিকে ওদিকে কয়েনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। যেহেতু ছোট্ট সোনা আমার মুখে কয়েন দিয়ে দেবে, তাই আমি একটা কৌটোর মধ্যে কয়েনগুলো রেখে দিলাম, যাতে করে অনেক সুবিধাও হবে কয়েন পেতে, খুচরো খুচরো পেতে। আর বাবুর ছোট্ট সোনা আমার হাতেও পাবে না। এরপরে বইগুলো না আমার মেয়ে গুছিয়ে রেখেছিলো সুন্দর করে, সেই বইগুলোকে আমার মেয়ে বললো, মা আমি যে বইগুলো রেখেছি গুছিয়ে তুমি কিন্তু সকলকে দেখাবে। তো আমিও দেখিয়ে দিলাম। তারপরে আর একটা বেড, আমাদের যে বেডরুমটা, সেটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এই বেডরুমটা পরিষ্কার করে তারপরে আমি যাবো আমার পাশের রুমটা পরিষ্কার করতে। কী করবো, একা হাতে যে কাজ করতে হয় আমাকে, বাচ্চা সামলানো, দুটো ঘর গোছানো, বাচ্চাদেরকে খাবার বানানো, সব কিছু আমার নিজের হাতে করতে হয়। হেল্পিং হ্যান্ড বলতে তো আমি নিজেই একাই। তো তারপরে আমি না একসঙ্গে দুটো ঘর গোছাতে পারি না। একটা ঘর যেমন আমি গুছিয়ে আসলাম, আর এই ঘরটার অবস্থা দেখো। রাত্রেবেলায় মেয়ে যখন পড়তে বসে তখন এই ঘরটা একদম যাচ্ছে তাই করে রাখা থাকে। আর আমিও সকালবেলাতে যখন সময় পাই ওই ঘরটা আগে গুছিয়ে নিই, একটা একটা করে ঘর গোছাই। দুটো ঘর তো একসঙ্গে গোছানো সম্ভব না। কোনোদিন দেখা গেল যে ওই ঘরটা গুছিয়ে ফেলেছে, এই ঘরটা গোছানোই হয়নি। আর কখনো কখনো দুটো ঘর একসাথেই যখন যেমন সময় পাই তখন তেমনভাবেই গোছাই। তো ছোট্ট মনাকে নিয়ে যেইভাবে আমরা সময় পাই সেইভাবেই কাজ করি। আর বাইরে তো হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর বৃষ্টির জন্য তোমরা তো সকলে জানো, একবারে টানা বৃষ্টি, 1 মাস ধরে বৃষ্টি হচ্ছে, যার জন্য একদম ঘরবাড়ি, বিছানা, চাদর বলো, সব কিছু বলো, বালিশের কাভার বলো, সব কিছু ভেজে। আর যেহেতু আজকে একটু রোদ বেরিয়েছে, তো বালিশের কাভারগুলো না আমি একটু রোদে দিয়েছি, রোদে না মেশিনে দিয়েছি একটু কাচতে, যাতে করে শুকিয়ে যায়। শুকিয়ে গিয়ে একটু ভালো ফ্রেশ ভাবে বালিশের কাভারগুলোকে লাগাতে পারি। তো গল্প করতে করতে দেখো, কথা বলতে বলতে না আমি এদিকে বিছানা চাদরটা পাচ্ছি। তো আমি না সাদা চাদর আমার খুব পছন্দের, আমার ঘরেও আছে সাদা চাদর। তো আমি যেহেতু ছোট্ট মনা বাবু, তো তার জন্য আমি এই যে কালো কালো চাদরগুলো পাতি। এদিকে আমার মেয়ে যেহেতু পড়াশোনা করে, পেন্সিলের নিবগুলোকে চুলে চুলে, তারপরে কালার পেন্সিল এগুলোকে দিয়ে দাগিয়ে দেয়। তো আমি এখন চেষ্টা করছি যেই চাদরগুলোকে একটু পুরনো পুরনো হয়ে গেছে, বা কী বলে, যেগুলোতে একটু দাগালেও কোনো কিছু বোঝা যাবে না, সেই সমস্ত চাদরগুলো পাতা। তো ছোট্ট কণাকে নিয়ে কাজ করতে তো একটু অসুবিধা হয়। তারপরেও যখন সময় পাই তখন আমি ঘর গুছাই। খুব ভালো করে যে সবসময় ঘর টিপটাপ করে গুছিয়ে রাখতে পারি তা সেরকমও না। তো এদিকে আমি সকালবেলায় বেডরুমগুলোকে দুটো বেডরুম গুছিয়ে নিলাম, 2 ঘরের সব জিনিসপত্র গুছিয়ে, বালিশ গুছিয়ে, দুটো বেড ক্লিন করে, ঘরগুলো ক্লিন করে, ঠাকুরটা মুছে। আর ওইটা কিন্তু আমার পুজোর ঘর না, পুজোর ঘর আমার আলাদা। ওই ঠাকুরগুলো রাখা আমার ঘরে। যেহেতু তোমাদের দাদাভাই এর আগে কখনো কখনো না, এখনও সে যায় নাইটে ডিউটি করতে। তো আমার ভয় লাগলেই আমি ওই ঠাকুরগুলোকে দেখতাম আর আমার ভয়গুলো চলে যেত। তাই এখন আমার আর কোনো ভয় লাগে না। এখন আমি অনেক সাহসী হয়ে গেছি আস্তে আস্তে। এরপর কথা বলতে বলতে আমি রান্নাঘরে আসলাম, গ্যাসটা মুছে নিলাম। আর তোমরা যে এই রান্নাঘরে কালো নেটটা দেখতে পাচ্ছ না, এই নেটটা আমি চেঞ্জ করবো ভাবি, চেঞ্জ করাও হয় না, সময় হয় না, বা কী বলবো, এটা হয় না অ্যাকচুয়ালি। তারপরে তোমাদের দাদাভাইকে দেখো, বাজার থেকে আমি আনতে বলেছিলাম একটু গ্রিন ভেজিটেবল। এই রবিবার হাট থেকে তোমাদের দাদাভাই না একদম গ্রিন ভেজিটেবল আনেনি। একদম কচুর গাঠি এই সমস্ত জিনিস এনেছে। তো আমি ওকে বললাম যে গ্রিন ভেজিটেবল আনতে, যেহেতু বাচ্চারা খাবে তাই। তো ও একসঙ্গে কী করেছে, দোকানদার সবগুলো যেমন পটল, ভেন্ডি, বরবটি সব কিছু একসাথে দিয়ে দিয়েছে। আর যেহেতু বৃষ্টি ওয়েদার, সবজিগুলো অর্ধেকটাই জল ধরা, পচা এরকম ছিল। এতে সবজিওয়ালাদেরও কোনো দোষ না। আর লঙ্কাগুলো তো অর্ধেকের বেশি ছিল খারাপ। তো লঙ্কাগুলো আমি এখানে ঢেলে রাখলাম, কেন কি খারাপ লঙ্কা ভালো লঙ্কা একসাথে থাকলে যেগুলো ভালো আছে সেগুলোও অনেক বেশি খারাপ হয়ে যাবে। লঙ্কাগুলো তো আমি এখানে ঢেলে রাখলাম, এরপরে বেছে রাখবো। আর এখানে ভেন্ডি, পটল, বরবটি এগুলো সব কিছু আমি আলাদা আলাদা করে আলাদা ডিপার্টমেন্টে রেখে দেবো, যাতে করে একসঙ্গে থাকলে না অনেক আমার অসুবিধা হয়। যেহেতু বরবটি নিতে গেলাম, দেখলাম পটল চলে আসলো, পটল নিতে গেলাম,
দেখলাম বরবটি চলে আসলো, তো আমি এটা আলাদা করেও রেখে দিলাম। আর আমার মেয়ে তো কোনো মানে মাছ মাংস খেতে ভালোবাসে না, চিকেনটা খেতে ভালোবাসে, মাটন তো খাই না, যার জন্য আমাদের মাটন অনেক কমও হয় বাড়িতে, বাড়ি গেলে আমরা মাটন খাই। তো মেয়ে তো এই যে স্কুলে ফ্রুট ব্রেক দেয়, তো মেয়ে বলেছে মা আমার জন্য আপেল আনবে। তো আমার বড়মশাই আবার কী করে, সে আবার তাকে যদি একটা কিছু আনতে বলা হয় সে অনেক কিছু মানে একসঙ্গে অনেকটা নিয়ে চলে আসে। তাকে আমি বলেছি 2টো করে আপেল আনবে, 2টো করে লেবু আনবে। আর মেয়ে আমার রিসেন্টলি খুব আম খেতে পছন্দ করছে, তো আম নিয়ে চলে আসছে। আর আমগুলো সত্যিকারের এখন খেতে খুবই সুন্দর লাগছে। তো আমিও ফলগুলোকে ধুয়ে রাখি, যখনই সে বাজার থেকে ফল আনি আমি ফলগুলোকে ধুয়ে রাখি যাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ থাকে। এদিকে গল্প করতে করতে দেখো আমি এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছিলাম গ্যাস মুছে। তো ভাতটা আমার প্রায় হয়ে আসছে। এরপরে ভাত করার পর তোমাদের দাদাভাইও কিন্তু ডিউটি থেকে চলে আসছিলো, আর আমরা দুজনে মিলেমিশে কাজ করি, যেহেতু ছোটো বেবি তাই যে আমি করলাম, আমি যদি ঘর পরিষ্কার করি সে চলে যায় রান্নাঘরে, সে যদি ঘর পরিষ্কার করে তো আমি চলে আসি কিচেনে। তো সে আবার শখ করেছে যে কলা পাতা ইলিশ পাতুরি খাবে, তো তার জন্য সে আবার নিজেই কলা পাতাটাকে ভালো করে সেঁকে মশলা বেটে তারপরে বাজার থেকে এনেছিল ইলিশ মাছ। তো সে আবার এনেছিল ডিমওয়ালা ইলিশ। তো সে আবার পাতুরি করছে, সে আবার না খুব মানে রান্না বান্না এক্সপিরিয়েন্স, মানে ভালো ভালো ডিশগুলো সে খুব করে, আর এমনকি খুব টেস্টিও বানায়। তো এইভাবে সুন্দর করে পাতুরিগুলো বানিয়ে নিচ্ছে, আর আমি ওদিকে বেবিকে দেখছি। তো যদি ও যখন বাচ্চাকে নেয় তখন আমি রান্না করি, যখন আমি রান্না করি তখন ও বাচ্চাকে নেয়, এইভাবে আমরা অ্যাডজাস্টমেন্টে সংসার করি। তো এরকম সবাই করে আমি জানি। তার মধ্যেও মেয়ে আমার বাথরুম থেকে পড়ে গেছিলো, তাই এই দেখো ফ্লিপকার্ট থেকে এই একটা বাথরুম ম্যাট এনেছে। তো বাথরুম ম্যাটটা না অনেক ভালো, অনেক কাজের দিয়েছে, খুব সুন্দর, তোমরা চাইলে অর্ডার করে নিতে পারো। তো এই কথা বলতে বলতে আজকে আমার ভিডিওটা শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট করে আমার পাশে দেখো। দেখতে দেখতে পাতুরি হয়ে গেল, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।